সারাই জানি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি কয়েকটা কিতাব লেখছেন। আর শিক্ষিত বাইনতে খুব বুধ ভাইবা আর উলামা অকল তো আলহামদুলিল্লাহ আমাতে কি বাড়িয়া বুধ ভাইবা হজরতে যত কিতাব অকল লেখছেন এটা ওলা গুরুত্বপূর্ণ কিতাব যে এই মতো ইলমে জাহির আর বাতিন 1565 ইংরেজির সময় আসলাম মুজাদ্দিদে আলফে সানি শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলাইহি। আর এর বহুত পরে 1702 ইংরেজির শাহ ওলিউল্লাহ জন্ম হয়েছে। ওই মাঝখানো আর এই মতো আইসন অলি উলামা বুজুর্গ কিন্তু এই মতো আইসন না। আর শাহ ওলিউল্লাহর বার্তা কি লাগে এখন মন তো ভারত খালি এই মতো অলি ভারত নাই। ইলমে জাহির আর বাতিনের ফাল আলা আর হওয়াইছেন না আলাকে বহুত আইসন কিন্তু ইলা নাই। হযরতে কিতাব লেখছেন ইজালাতুল খাফা আন খিলাফাতিল খুলাফা। ওখানে লেখরা যে হযরতে ঈসা আলাইহিস সালাম ইনজিল কিতাব তিলাওয়াত করতা দিলর খান্দি হুনবা ইনজিল তিলাওয়াত করতা। আর ইনজিল তিলাওয়াত করতে সময় আমরা নবীর নাম আইছে। আর আমরা নবীর নাম অরিজিনাল ইনজিল যেখান ইকানো নাম আইছে ফারকলিদ আও শব্দ ইয়াদ রাখ ফারকলিদ। আর ইকান দিয়ে নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট যারা আছে ক্যাথলিক বাপ্টিস্ট লাইনে এরা আমরা নবীর নাম পেরাকলিস শব্দ আইছে। ফারকলিদের পেরাকলিস্ট করে দিয়েছি উত্তম ওখান দেখাইছি। হালাকে ফারকলিদ আমরা নবীর নাম যেমতো বুদ্ধিস্ট ধর্মের মধ্যে আমরা নবীর নাম মধ্যে। আর হিন্দু ধর্মত আমরা নবীর নাম হইয়া তাহলে নরসংস নরাসংস অন্তিম ঋষি কলকে অবতার বা মোহাম্মদ কঙ্গস সাইরো বেদওয়ালা পাওয়া যায়। তো এই হিসাবে গেলে ফারকলিদ নাম আইছে। যে সময় ফারকলিদর ফেস কাটিং কিলো হইব মুখমন্ডল কিলো হইব সলাফিরা কিলো হইব আমল হাসলত কিলো হইব ইনজিল অরিজিনাল ইনজিল কখনো দেওয়া। এখন ঈসা নবী তিলাওয়াত করদা আর ওই সময় হাওয়ারিন আমরা নবীর আসলা সাহাবী হেন আসলা হাওয়ারিন একজন হালো ইয়া রাসূলুল্লাহ ঈসা নবীরে যে এই মতে এক নবী আইতরা যে নবীর শানো আমরা ইনজিল হর জায়গার মধ্যে তার মাতল পাওয়া যায়। এখন এই মতো নবী যদি আইন আপনি একটাবার আমার আদেশ দেখবার আল্লাহর কাছে হোক আমি নবীর মুলাকাত কিলা করতাম দেখতাম কিলা। হালাকে নবী বহুত বাদে আইবা ভাই দিলর খান্দি হুনবা তো ইনশাল্লাহ সুর ভাইতা না ভাই আমি ওয়াজ জানি না এমনি গফ করি কত সময় তো নবী আইবা বহুত বাদে তাহলে আমরা পাইমু কিলা এখান তো প্রশ্ন অন্তরও আছে। আর আমরা নবেচা এখন ঈসা আলাইহিস সালাম তো এমন এক নবী আসলে যখন নবী হলোর মধ্যে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি নবী হলোর মধ্যে কোনো পার্থক্য নাই ইয়াদ রাখা। তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ এই আয়াত হইছে কিছু নবীর উপরে আল্লাহ ফৌকিয়ত দিছেন ফজিলত দিছেন। এই ফজিলত যদি জানতে হকিকত যাইবা মুহাদ্দিসিনা মুফাসসিরিনা হইতা ইলমুল লাইনে ফৌকিয়ত দিছেন। কি লাইনে ভাই ইলম কোন নবীর আল্লাহ ইলম তুলা কম দিছেন এক নবীর ইলম তুলা বেদে নবুয়তি বরাবর বুঝছনি মাতিকা নবুয়তির মধ্যে বরাবর রাসূল ওয়ার মধ্যে বরাবর এর মধ্যে কোনো কমি নেই। ইলিমের মধ্যে তুলা কম বেশ আছে কোন নবীর আল্লাহ বেশ দিছেন কোন নবীরে কম দিছেন। কম মানে কম নাই ভাই তুলা কম যেমন তো আমরা নবীর ইলিম মাতে মাতাক বাড়ি যান কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদি পণ্ডিত আসলা বাদে ইসলাম কবুল করছেন মুসলমান সাহাবী বড় সাহাবী হইছেন। তাই রিওয়ায়াত পড়দা যে সারা যেমন একটা ময়দান আছে বড় ময়দান এই ময়দানও 500-700 বিঘার একটা ময়দান আছে গ্রাউন্ড আছে। ইনো যদি আতর একটা আঙ্গুটি পড়ে আংটি কেউ ছাড়ে ফোকাসানি এই ময়দানের কিন্তু হইল আংটি গো খানো পড়ে রয়েছে তুকাই পাওয়া মুশকিল হয়তো চশমা দিয়ে তুকাইয়া ছাওয়া লাগবে অত বড় ময়দান। এই আতর আংটি যেটা ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম জিন্নাত আবুল জান প্রথম জন্ম লইছেন। আর আবুল জান জন্ম লওয়ার পরে যারা আদম জন্ম লইছিলা আমরা ইনসান তাকে প্রথম হল আবুল জান কোরআন জান শব্দ আছে এই জানটাকে আইছেন জিন্নাত হল। আর জিন্নাত হলের মধ্যে নবী হলর আওয়ার কোনো অভাব নাই। সাঈদ বিন মাঈদ বিন মারিদ বিন জান জিন্নাতের প্রথম নবীর নাম সাঈদ আলাইহিস সালাম। আর এরপরে কত হইছেন এটা সীমা ছাড়া। আর এরপরে আইলা আদম আর আদম থেকে কত নবী হলাইছেন। এখন ইনসান কেমন আইছেন জিন্নাত কেমন আইছেন ওয়া ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম চাই ইনসান হোক চাই জিন্নাত হোক চাই ফার্স্ট হোক লাস্ট হোক এই সারাই মিলিয়া আকল আংটির বরাবর জ্ঞান আকল বিবেক দিমাগ ব্রেইন পাইছেন আংটির বরাবর।
আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বড় ময়দান বরাবর জ্ঞান ইলম আর আকল হইছে। এটা বুঝলেন? এখন আমরা নবীর শান আলাদা তো ইনজিল কিতাব হইতা মাতাবার বলে তো এক হাওয়ারি দস্তুর মতো খাড়ো হইবা, ইয়া রাসূলুল্লাহ এই মতো এক নবীর আমি খাইতাম কিলা, খাওয়া তো সুয়াল হয় না। হালাকে ঈসা নবীর 570 বছর পরে আমরা নবীর জন্ম হইছে। 570 বছর পরে 12 রবিউল আউয়াল জেঠ মাসের 1 তারিখ এপ্রিলের 22 তারিখ সোমবারপুর দিন সূর্য আরব উঠের 4:20 মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিনার ঘর থেকে দুই জাহানের রাসূল বনিয়ে আইছে সূর্যের লগে মিলাই। এই দুনিয়ার ফসা সূর্যে ভিটামিন এ বি সি ডি দুনিয়ার 1.5 লাখ পাই, এই সূর্য ছাড়া কোনো উপায় নেই, বাঁচতেও পারতাম না, খাইতেও পারতাম না, খাদ্য কোনো বস্তু হইতাম না। দুই জাহানের বাসারে ও মুহূর্তের মধ্যে 10 জাহানের ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এনে আলম দুনিয়া আখিরাত সারার লাগে ইহা থেকে মখলুক আলম, আলমর তরজমা জানবা আলম মা সাওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত যত সারারে আলম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে রব, হে আলমর রব, এই আলমর রব হে আলম কিতা আল্লাহ ব্যতীত সব আলম। এখন আমিও আলম, গরু বৈশ্য আলম, গাছ লতা পাতা সারা আলম, চন্দ্র সূর্য আকাশ নক্ষত্র সমস্ত আলম, আর ইনসান আর জিন্নাত তোর আলমও আসল। এখন এই নবী জন্ম লইছেন, এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা তুমি সাওনি যে আখিরি নবী ফারকলিদ শব্দ ফারকলিদ দেখতাই বলে হ্যাঁ, বলে ফারকলিদ যদি দেখতাই চাও আমি আল্লাহর কাছে দোয়া করব। ও ঈসা নবী হলো দোয়া, তো ঈসা নবী দোয়া করছিল, আল্লাহ কইছেন ঈসা তোমার উম্মতে যদি খাহিশ করি লইছে তে তারে কও গারে সুরো গিয়া হে হামাইতো। খেয়াল নিবা হাওলা কিতা দিছি নতুবা মিডিয়া আছে তো এর লাগে হাওলা বারবার দিয়া এজালাতুল খাফা আন খিলাফাতিল খুলাফা শাওলিউল্লাহ সাল্লাল্লাহু তখন এ গাতো গিয়া হামাইতো গারে সুর যেন নবী মক্কা থেকে হিজরত করে মদিনাত গেছিলেন না ভাই, মদিনা মক্কা থেকে হিজরত করে মদিনা গারে সুর গারে হেরা না গারে হেরা পুরা নাইছে। এই গারে সুরের মধ্যে শাফি গুয়াছিল আমরা সারাই জানি, কিচ্ছা তো কিতা আমরা জানি না, ও গুণ এই শাওলিউল্লাহ সাবরমাত। তখন আল্লাহ পাকে ঈসা নবীর দুয়ারে কবুল করছেন, আর পরে ঈসা নবী বলে হে আমার আল্লাহ, হে গারে সুরো গিয়ে তাকবো কিনা বলে আমি তারে সাফ বানাই দিলে। ও তারে বানানি হইছে সাফ, বানানির পরে ঈসা নবীর দুয়ার বরকতে হে গিয়া গারে সুরো গিয়া হামাইছে। আর 570 বছর পরে নবীর জন্ম হইছে। নবুয়তি পাইছেন 40 বছর, ওইটা কত ভাই 570 এর 40 কত হইছে 610, আর 13 বছর রইছেন মক্কা, কত হইছে 623। ও 623 বছর এর সাফর বয়স হইছে, এর আগে তোর বয়স আছিল 623 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ গারে সুরো গেছে। আবু বকর সিদ্দিক রে লইয়া সফর, আর অন যাওয়ার পরে আবু বকর ফরমাইছে ইয়া রাসূলুল্লাহ আপনি গাতর উপরে তাকাওয়া আর আমি তলে হামাইম, গাছ সাফ করব। কারণ পুরানা একটা কুয়া যে একটা খালি পাথর, আরব খালি পাথর, তো ওটা ছিদ্র তাহবো, আমি ছিদ্র অকল বন করবো, গাছ সাফ করবো, পুরানা গাছ কত হাজার 600 বছর আগর। আবু বকর সিদ্দিক নিচে গেছেন, গিয়া গাতকে বালা মতে সাফ করছেন, আর সাফ করার পরে দেখছেন গাতর মধ্যে ছিদ্র আছে, এটা ছিদ্র সাপ তাহবা বিচ্ছু তাহবা। তখন তাফসীরে আজিজের মধ্যে শাওলিউল্লাহ সাবর বড় সাহেবজাদা ভারতের জমিন ইলা তফসির যদি আরবজন লেখনেওয়ালা বারোই যেটা তে আমরা আর তফসিরের কোন দরকার আছিল না। আজকা ওয়ার্ল্ডে ও তফসির মহতাজ হইয়া ও তফসির খামলা গাইলা অনেক। এখানে শাহ আব্দুল আজিজ সাহেব সামান্য লেখছেন, পরে তার ইন্তেকাল হয়ে গেছে। এখানে ফার্সি ভাষা তফসিরে আজিজি, তফসিরে আজিজের মধ্যে আনা হয়েছে আলাম নাশরাহ লাকা সাদরাকা তফসিরের মধ্যে যে হযরত আবু বকর সিদ্দিক তো ছিদ্র বন করছেন, পরে দেখছেন আরো কয়েকটা ছিদ্র রয়েছে, তখন মাথার ফাবলি লামাইছেন, লামাইয়া টুরকা টুরকা করে ছিদ্র বন করছে। বন করার পরে তো ছিদ্র বন্ধ না, আবার একটা রয়েছে, হুকুম তো আল্লাহর একটা রইতো না ভাই, মালিক তো ইন্নানি এই তো জানতার কি তো হইতো। এখন আবু বকর সিদ্দিকর ফাবলি কাম করেন না, লগে তো একটা কাপড় আর মিসইন না, এত গুরবতে গরিবি জমানা, আর সফর এত ডরর সফর কাফির হলে পরে দেখা যাইতরা তুকাইতরা। ও একটা ছিদ্র রয়েছে, আল্লাহ নবীর আইসুল উপরে আইয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি ছিদ্র বন করে লইছি আর তল সাফ করে লইছি, আপনি আউকা আমার উরা তো আরাম ফরমাইবা। ও আবু বকর সিদ্দিকর উরা তো দুই জাহান বাদশাহ সর মুবারক রাখছেন, আর আবু বকর সিদ্দিককে শিয়ান্তি কিতা করছেন, ছিদ্র তো বন্ধ হয়ে গেছে, একটা ছিদ্র রয়েছে ফার আঙ্গুল দিয়ে ঠেলা মারি ধরছে, সাপ বিচ্ছু যেটা বারোই ব্যাপার তাই না, তো আমার কামড় মনে হয় আর কিন্তু ওই নবী তো লোকে আসো, নবী তো আসি মহব্বত গিজাত ভাই
হায় হায় আফসোস লাগে মাঝখানে রহমাত মাতি এখন শিয়া ভাই আমি গফ ওয়াজ হইতা নাই শিয়া যে আছেন শিয়া এর মধ্যে ফিরকায় ইমামি যে আছে বাদে মাতিয়ার মাত করেন ফিরকায় ইমামিয়ে তারা যে ব্রিটেন যারা আছেন বিশেষ করে ব্রিটেন ফিরকায় ইমামের বহুত মানুষ ব্রিটেন আছেন আর ইন্ডিয়া তাকে মিস্টার জিন্না দেশ পার্টিশন করে লিয়া যাইতে সময় মিস্টার জিন্না শিয়া হকিকত শিয়ার নাই শিয়ার 12 ফিরকায় এর লগে নাই এ খাওয়া এ আসিল খৌজা আগা খানি আগা খানে যে মজহব বানাইছে ফিরকায় ইসমাইলি এর মধ্যে মোহাম্মদ আলী জিন্না এর লাগিয়া নূর জাহান দে বাদশাহ জাহাঙ্গীরে বিয়া করি আনতে সময় ইরান থেকে আনছিল বাদশাহ জাহাঙ্গীরে আর এগু শিয়া আছিল আর তাই লগে গুলাম বান্দি ইরানর তাই দিসলা আর ও আইয়া ভারত শিয়া আবিষ্কার হইলা আর অন তাকে মিস্টার জিন্না পার্টিশন করে লিয়া যাইতে সময় প্রায় শিয়া হল লইয়া গেছে কি 15% শিয়া পাকিস্তান লইয়া গেছে যাই হোক ও পাকিস্তানি শিয়া লখনৌর যেটা শিয়া বিশেষ করে এটা ব্রিটেন আবাদ হয়েছে ব্রিটেন বড় বড় ইন্ডাস্ট্রি মালিক বাদিও অদ্য তারা কলিমা বলছে কলিমা পড়িতে সময় তারা মুসলমান যদি ব্রিটেনের তারার লেগে মুসলমানের হেতু ছিলেন না শিয়া সুন্নি গীতা তখন কলিমা পড়ে হও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না আবা বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা কুল্লুহুম ফিন্নার কলিমা গীতা জানেননি আমি তো সাক্ষী দিয়ে আল্লাহ আছেন আবার সাক্ষী দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল কিন্তু আবার কলিমার এক কলি তার মধ্যে আবু বকর উসমান আবু বকর ওমর উসমান আলী না আবু বকর ওমর উসমান আর আয়েশা খান আবু বকর মেয়ে হাফসা কারণ ওমরের মেয়ে এই পাঁচজন জাহান্নামী কতখান হইয়া তার কলিমা পড়া নিবে শিয়ার কলিমা খেলে জানেননি ভাই আমি ফিরকার মতো আইছি না আলহামদুলিল্লাহ সোয়াল করলে জবাব দিবে এমনি মাথায় গেছে আসলে শিয়া হযরতে ওমর দে আবু বকর দে আর হযরতে উসমান দে তিনজন খোলাফায়ে রাশিদিন আর 10 জনের ফুরিন বিয়ে হইছে নবীর লগে শাদী হইছে একজন মা আয়েশা একজন হাফসা এই পাঁচজন দে তারা হয় এরা মুসলমান নাই এরা কাফির এরা জাহান্নামে আছেন খবর তার আযাব চলে এই লগে শিয়ার আকীদা এখন এই হিসাবে গেলে আপনি ফতোয়া দেখবেন শিয়া ই ফিরকায় ইমামিয়া মুসলমান না কাফি তা আপনারা জানেন আমার ফতোয়ার দরকার নেই যাই হোক নবীজি আচ্ছা এখন ইনোভেশন আবু বকর সিদ্দিক নবীজি আরাম ফরমাইতরা আর হঠাৎ সাফে মারছে ঠেলা হে জানেন ইনো সাফ না বিচ্ছু আবু বকর সিদ্দিককে পাও করাইছেন না লাস্টে সাফে মানে যতটুকু তার চেষ্টা করার পরে পাও না হরার পরে খামড় মারি দিছে আল্লাহ হু শক্তি দিয়েছেন সাফর খামড় মারছে 20 উঠে গেছে 20 উঠার পরে চকুর পানি পড়ে গেছে আর দুই জাহান বাদশার সর মুবারক তো আবু বকর সিদ্দিকর উড়াতো নানি তখন চকুর পানি বারইলে গরম থাকে এক ফুটা পানি আল্লাহ নবীর গাল মুবারক গিয়া পড়ে চোখ মেরে দিছে আবু বকর কি তো হইছে খান দোকানে ইয়া রাসূলুল্লাহ অনেক একটা ছিদ্র রইছিল বন করতে পারছি না এক্সট্রা কাপড় নাই আর ওই ছিদ্রতে আমি আঙ্গুল লাগলাম আর কিতার ভিতরে খালি কোনটা কোনটা পড়ছে আমি ফাও হরাইছে না সাপ বিচ্ছু হইব আরি এখন আমি ফাও রইছে আমার আর হে আমার খামড় মারি দিছে আস্তা শরীর বিষে রই দিছে ও নবীজি কইলা ফাও হরাও আবু হরাইছেন না কিন্তু আবু বকর সিদ্দিকে ফাও হরাও তখন ফাও হরানি পরে সাপ পারইছে পালা মতে বারইয়া যতক্ষণ দেখবার নবীজিরে তার চোখ দি চেহারা মোবারক দেখছে ও যে দাবি জানাইছিল ঈসা নবী আর এরপরে তার ভিতরে গেছে তখন নবীজি অবশ্য আবু বকর এ হকিকত সাফ নাই ইনজিল কিতাব তিলাওয়াত করতে সময় যেখানে আসমানি আছে এখন তো বানাউটি হইছে নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট এখানে আছে ইউহান্না এখানে আছে মাত্তা আসলে সাইরখান আছে সাইরখান থেকে দোকান তারা হরা ইউহান্না মাত্তা ক্যাথলিক বাপ্টিস্ট দোকান সরে ওয়ার্ল্ড আন নাই আওখানে আল্লাহ কোন দিন শেষ করবে আলহামদুলিল্লাহ কুরআন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন তে ওই সময় নবীজি বলে পাও দাও আঙ্গুলানো তখন নবীজি সেফ মুবারক আমরা যে সেফ কই লুআবে মুবারক সামান্য লাগাই দিছর ফার মধ্যে 20 পানি হইছে শেষ 20 পানি তো আরাম হয়ে গেল এরপরে 3 দিন 3 রাত অনতাকিয়া নবীজি গেছেন মদিনা শরীফের মধ্যে ও অন 3 দিন 3 রাত রইছেন তে অন আমি সুন্নাত দেখাই না আমরা একবারে তুহমত দেই না বদনাম দেই না বলে দেওবন্দি আকীদা বা তাবলীগ জামাতিয়ালা যারা আকীদা এর আকীদা নষ্ট এরা জাহান্নামী আমি নাম লইতাম না এরা জাহান্নামী এরা শিরকি ফয়রাইতরা বেদাতি ফয়রাইতরা দারুল উলুম দেওবন্দর মাদ্রাসা বানাইবার আগে
ইস্ট ইন্ডিয়ার যে সময় সামনের ময়দান কমান্ডার ইন চিফ বনিয়া হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি আসলা কোনজারি বাড়ি কি বাত তাই যে সময় কমান্ডার ইন চিফ আসলা আর যে সময় সামনের ময়দানের মধ্যে মুসলমান হারিয়ে গেছেন আর ইস্ট ইন্ডিয়া জিতে গেছে তখন হাজি ইমদাদুল্লাহ খেজ ভাই রশিদ আহমদ গঙ্গোহী আশরাফ আলী থানভী হযরতে কাসিম নানতবী হাফিজ জামিন শহীদ খলিল আহমদ সারনপুরি আহমদ আলী লাহোরী নওয়ারাল্লাহু মারকাদা উম্মত নক্ষত্র ভারত নয় এশিয়া মহাদেশ নয় বিশ্বর বড় বড় নক্ষত্র এরা উস্তাদ হালাকি হাদিস আপ কোন আলিম সাহেব নাই এর নাম হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি আর পরে অন্তাকি দৌড়িয়া তাই গড়াইয়া হামাইছর মুরিদর করো আর পুলিশে দেখছে বারিক কিতাব হইয়ার হুনিয়ার পুলিশে দেখছে যে ও গড়াইয়া কমান্ডার হামাইছে তারা সবর ভারতের নেতা মুরব্বী সৈয়দ তাইফা পুলিশ হামাইয়া হযরত তাই হালাকে রুম কুটুমিটি এখন আগর বাঙ্গা সাঙ্গারু কুটুমিটি রুমিনো তো নাই তাই খুব পুলিশের খানো টুকাইতো কিন্তু আলমিরা গড্ডে দুই জমানা নইলে থাকবো খালি এক ময়দান এখন চকি থাকতে পারে আর কোনটা নাই তাও চা পাই নাই তুই না বাড়ি গেছেন পুলিশ বাড়ি হইলে বেটা তোর বাড়ি থামাইছে নানি বুলা বেটা বুলো হয় বলে আমরা তো দেখছি ওগুলো হামাইলো এখন নাই গানে বলে আমি কিতা হইতাম আর মুড়িতে ডরাইতে আমার উস্তাদ রাইজ ডরাইব শেষ মারি দিব তারা তখন পুলিশ নেওয়ার পরে মুরিদ বেটা বাড়ির মালিক দৌড়িয়া আইসর গড় আইয়া দেখছেন হাজি সাহেব গড়র কোনাত নামাজ পড়িতরা হাজি ইমদাদুল্লাহ সাহেব নামাজ পড়িতরা তখন হাজি ইমদাদুল্লাহ সাহেব এই কইসলা হযরত তারা আইয়া আপনারে পাইল না আপনি নকিলা তাআলা বলে আল্লাহর মনসা আমি নামাজ লাগছি ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ কইছেন আল্লাহ গেছে সবর আর নামাজের জরিয়ে সহায় চাইতাম তে আমার উযু আছে লগালগ খড় হইছি আল্লাহর লগে আমার কানেক্ট হইছে তো আর আল্লাহর আওয়াজ এটা তো হলা আসলে না আচ্ছা ও জায়গা হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির মুরিদে খুব চাইছেন হযরত বাড়িও যাকো রাইত রাইত আপনারে বহুত দূরইনা আজাইম তান কইছেন না হইতো না গোমর পাস করছেন না 3 দিন রইছেন 3 রাত রইছেন আর 3 দিন 3 রাত পুরা হওয়ার পরে কইছলা হাজি ইমদাদুল্লাহর জীবনও এই সুন্নাত আদায় করতে পারলো না মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ গারে সেরা 3 দিন 3 রাত রইছলা আল্লাহ আমারে 3 দিন 3 রাত জাকাত রাখানি হইছে আর আছে নি বাড়ি খুলবা এটা সুন্নাত কে পালন করব ওটা আমরা ফারগুনি না লাইন আছে কিন্তু হাজি ইমদাদুল্লাহ যেন আল্লাহ টানি দিছেন ইমদাদুল্লাহ তাকো গারে সুরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 দিন 3 রাত রইছেন তুমিও না তাকো সুন্নাতটা জীবিত করিলাও তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নতে কিন্তু মরতো কেন এর লাগি আমারে প্রায় সময় এতরাজ মাইশা করেন বলে ভাই এক গুরে বুকু দাঁত বান্ধিলেন এক গুরে নাভির উপরে বাঁধলেন এক গুরে তোলে বাঁধলেন এক গুরে আজ সালিদের ইটা কেন বলে ভাই সুন্দর মাসলাও আর উড়িলাও এই নবীর পাক জবান তাকি যা বাড়াইছে সমস্ত হেদায়েতর লাইনে বাড়াইছে শরীয়ত বাড়াইছে এখন ইনো হাত বান্নেওয়ালা যদি তাকইন আর ইনো এক গুরো তাকইন না তে এই হাদিসের উপরে কি আমল করব এটা বুঝাইতে হইছে ভাই ঠিক আছে আমিন জোরে হনেওয়ালা একজন যদি তাকইন না আর আজকে হনেওয়ালা তারা সারা তখনতে জোরে হে হইতো নবীর এই হাদিসের উপরে আমল কে করতো ইমামে শাফির মাতে মারিয়া সাইয়্যিদ মযহবের মাতিয়া আর এক করে আজ সালি দেই তে ইমামে মালিকে যদি মযহব রইনা আজ যদি সালইনা তে নবীর আজ সালার হাদিসের উপরে কি আমল করতো এর লাগি তো সাই মযহব হইছে ভাই তাহলে নবীর প্রত্যেক জিনিসের উপরে আমল করা যাইব কোন জিনিস ছাড়া হইতো না প্রত্যেক জিনিসের উপরে আমল করই তো সাই মযহবে আর সীমিত করা হইছে চলো সাইরের উপরে যেই চলবে হেদায়েতের উপরে তাওবাই সাইর খুলাফায়ে রাশিদিন আছেন এদের হেদায়েতের উপরে তুমি চলবে তে যাইও তে ওই জায়গার মধ্যে আমি বুঝানির অর্থ হইয়া থাকলো যে এমন এক নবী আমরা পাইছি যে নবীরে দেখবা লাগিয়া হাওয়ারি তাকিয়া হুজুরে দোয়া চাইছেন দোয়া করা হইছে শাহ বানানি হইছে নবীর চেহারা মোবারক দস তো ও নবীর উম্মত আইজ আমরা হইছি ভাই এত ইজ্জতি উম্মত সম্মানী উম্মত আর আল্লাহ সম্মান খান এই নবীর জরিয়া কিতা দিছেন না আমরা ভাই এটা তো মাতলে মাত আজি বইব আমার ইলা কোনো মওজুদ হইছে না হেদায়েতি বয়ান লাগে হইছে আমি মাতে মাত আগ বাড়াই দেই আমরা নবীর ইন্তেকালের সময় কিতা করি গেছুন তে এর আগর হাদিসটা পেশ করি না নবীজির ইন্তেকাল নাই আপন নবীশ বালা শোকিয়ানে বেমান নাই বালা আবতান সফর চলে দাওয়াতের খাম চলে ইসলামের প্রচার চলে আর হঠাৎ একদিন সাহাবীরে কইন হে সাহাবী বল আল্লাহ প্রত্যেক নবীরে এক এক নফসি পার্সোনালি কিছু দোয়ার কথা দিছেন দোয়া তুমি তোমার লাগি দোয়া করি লও তোমার নফসর লাগি জাতর লাগি খানদানের লাগি গোয়ালা আওলাদের লাগি দোয়া করো তুমি করবে আমি কবুল করি নিব সুলাইমান আলাইহিস সালাম জ্বলন্ত কোরআন কুরানো রব্বি হাবলি মুলকিন হে আল্লাহ আমারে ওলা বাদে শহর দাও আগেও দিছো না করেও দিছো ওলা বাদশাহী আমারে দাও আল্লাহ কবুল করছেন নি ওয়ার্ল্ডের বাদশা বানাইছেন নি আর তাফসীরে রূহুল মাআনির মধ্যে আইছে যে হযরতে যে সময় হেলিকপ্টার মানে ফ্লাইট ইকান লইয়া যাইতা যেন পাইলট আছিল না খালি হুকুম আছিল
এই ফ্লাইট যখন উপরে দি চলতো দুনিয়ার পূব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেন যাইতো আজকা ওয়ার্ল্ড সফর করতে এই ফ্লাইট লইয়া এই ফ্লাইটের মধ্যে খালি কুরসি বইল আছিল হীরামণি মুক্তার 4 লক্ষ। 6 লক্ষ ভাই, 4 লক্ষ কুরসি বইল আছে। আর কুরসির মাঝে দি উঠান আছিল, আমরা উঠান কই, উঠান আছিল, গ্রাউন্ড আছিল, নমাজের জায়গা আছিল, বৈঠকখানা আছিল, মিটিং করতা, মশওয়ারা করতা, জিন্নাত কলাইতা, হীরামণি মুক্তার গড়িয়ার তল থেকে আনিয়া কইতা অনানি দাও অনানি তৈতা, এই জায়গায় কেনার কত বড় হইব। এটা সুলাইমান নবী আল্লাহ বলা, এক এক নবী এক এক দোয়া করছেন, লম্বা তফসিল, সব দোয়ার আল্লাহ কবুল করছেন পার্সোনালি। আর আখতা উঠি আমরা নবী যে ফরমাইন, হে সাহাবী হল আল্লাহ আমারে কইছেন, হে আমার হাবিব তুমিও তোমার পার্সোনালি দোয়া যে তাকে করি দাও, ও আমি করছি না। নবী যে কিতা কইছেন, আমি করছি না। কত বড় মাত্রা নিবে, আমি করছি না। তে তো করিলে ওখান হইল না নিয়নে, আমার পেটো ফাত্তর বান্ধ লাগলো না অনেক, 2 মাস চুলাত আগুন বন্ধ হইল না। আগুন কারণ আমি হীরামণি মুক্ত হীরামণি আসমান থেকে পড়লো অনেক, এক হদিস হইছে দোয়া করলে হীরামণি মুক্তা মেয়ে হইল না, নবীর গরু দান্দান শহীদ হইল না অনেক, তাইফের মাঠও আমার বেইজ্জত হইল না অনেক, আমার হাসান দে জোর আওয়াইয়া শহীদ করা গেল হইল না। দোয়া করলে হুসাইন দে শহীদ করা হইল কারবালার ময়দানও। ফাতিমা আমার পরে 6 মাস পরে ফাতিমার মৌত হইল না অনেক, আলীরে মাইসে শহীদ করল না অনেক। এর নাম তো আলে রসুল নানি। আমি আমার আলে রসুল বাসি কিনা মনে আল্লাহ ও লাগে তুমি আমারে পুরা করে দেও। নবী যে ফরমাইন, হে আমার সাহাবী আমি আমার দোয়াই গো করছি না, পার্সোনালি দই দিছি, কিয়ামতের দিন আখিরাত হাসরের মাঠের মধ্যে দোয়া করব। হানো দোয়া করব ভাই, হাসরের মাঠের মধ্যে। তো সাহাবী অবাক গেছেন, কিতা দোয়া করবা? সোয়াল নাই কিন্তু চুপ থাকি গেছেন, কিতা সোয়াল করবা? আখতা নবীজি উঠিয়া কইছেন, আমার পার্সোনালি ওখানে আখিরাত সারা উম্মত জিন্নাত আর ইনসান তো নবীর উম্মত হন আমি তৈ দিছি। আর ওই সময় আল্লাহর ফরমান, হে আমার আল্লাহ রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, হে আমার আল্লাহ আমার উম্মতরে তুমি মাফ করো, এরারে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি জান্নাত দাও। দুনিয়ায় দিছলা আমার পার্সোনালি দোয়া আমি মুহাম্মদে করছি না, উম্মত লাগি দিছি। তখন ওই সময় আমার আল্লাহ আমার কথা শুনবা আর কইবা, যাও তোমার কত উম্মত লিয়ে যেতে, খালি নেওয়ার জন্য তো লিয়ে দাও। এর লাগিয়া হাদিস হইছে জাহান্নাম কয়খান ভাই, 7 খান ইয়াদ রাখবা, জাহান্নাম, লাজা, সাকার, জাহিম, হুতামা, হাওিয়া। জাহান্নাম, লাজা, সাকার, সাঈর, জাহিম, হুতামা, হাওিয়া। কয়খান? 7 খান। এই 7 খান জাহান্নাম থেকে একেবারে নিচল, যেখানে এখান নাম এখান মুনাফিকর জাহান্নাম। ইয়াদ রাখবা, এখান কুরআনে পড়ে এখান মুনাফিকর, ওখানে গরম বেশি তাপো, অন্তা কিন্তু আগুন আরম্ভ হইছে। আর এর উপরে সাঈর, এর উপরে সাঈর মুশরিক হলো লাগে ওলা করে করে একেবারে উপরের যেখান তাবো গরম কম তাবো, এখান লিউসাতিল মুসলিমিন, এখান মুসলমান না ফরমান লাগি তাবো। আর বাকি যে 6 খান তাবো চিরু জিন্দেগি 6 খানও জাহান্নামী মানুষ থাকতেও লাগবে, এক মুহূর্ত লাগি বড় বড় ওঠান না। আর উফরর যেখান তাবো উফরর তখন নাম জাহান্নাম, আযাব একেবারে হালকা তাবো। আর হালকা আযাব হাদিস শরীফের মধ্যে গেছে, এক জুতা জাহান্নামের ফিন্দানি যদি হয় ও জাহান্নাম থেকে এক জুতা, জাহান্নাম জুতা তাবো ভাই, লেবাস তাবো, জাহান্নামের খুরাক তাবো। ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান মুকাসসাকা জাযাআন ওয়িফাকা। এটা জাহান্নামের মাত কুরআন হইছে। এখানে সাকার, জাহিম, হুতামানে উফরর কান, উফরর মুসলমানের কান। ও জাহান্নামর একেবারে আদনা আযাব যেখান তাবো, এই আযাব তাবো এক জোড়া জুতা জাহান্নামের ফিন্দানি হইব। এক হাদিস গেছে জুতার লগে ফিতা তাবো জাহান্নাম, অন্য হাদিস গেছে শুধু ফিতা তাবো জাহান্নাম। ফিতা, জুতার ফিতা, ও ফিতা বা ও জুতা তার ফাঁদ দেওয়া হইব। দেওয়ার পরে 24 ঘন্টা আদনা আযাব। আর জাহান্নামের আযাব অন্য কোনো কারণ নাই, বয়ররি কারণ আযাব নাই। ও আযাবে তার মাথার মগজ বাতল্লাখান ফানিল্লাখান বক বক করে উতরে, এর নাম জাহান্নাম, বক বক করে উতরে। তো ও জাহান্নামের উপরে দিন বিজে ফরমাইন ফুল সিরাত হইব। এটা হইব ভাই ফুল সিরাত। আর ফুল সিরাত ফারাইয়া তো মানুষ হফারও যাইতা, হফারও যাইবার আগে নবীজি ফুল সিরাত সাইডে উবানো দাও। হও যে পার্সোনালি দোয়া যেখান কোনো চলে কোনো উবানো দাওবা। আর ফুল সিরাত তো উপরে দি হীরা তাকি ডার, সুল তাকি বাড়ি, আন্দাজ জাগা ঠেকিলা যাইতা, চপ্পল নাই, কাপড় নাই, লাঠি নাই, দরবার কুন্তা নাই, গাছ এগুলাই বলে দরিয়া দিমু। ওই সময় নবীজি ফুল সিরাত অন তাকিয়া ওবাই সাইবার উম্মতের উপরে দি সাইয়া কয়, সাল্লিম ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, হে আমার আল্লাহ আমার উম্মতের হেফাজতে পৌঁছাই দিন, আমার উম্মতের হেফাজতে পৌঁছাই দিন। ও যে পার্সোনালি দোয়া হনো চলে।
পার্সোনাল দোয়া হনো গিয়ে চলে। আর হিনো কোন জায়গা ভাই? এখানে হাসর, এখানে দুনিয়া নাই। দুনিয়াতে আপনি যেটা মনে করুক, জেলা মনে সরুক, নিষেধ দেওয়ালা কেউ নাই। দস্তরখান আছে, আপনার রিজেক্ট মিলবো, রুটি মিলবো। এর লাগে শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা, চুনা পাহনে খানে গরম গুস্তরাদ কেসি মুরগে দরকাফে কিসবত করত। দাগিস্তান, রাশিয়ার এরিয়া দাগিস্তান, মুসলিম প্রায় 95% মুসলমান। আস্থা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর মুসলমান, ভদ্র, নম্র, দিনদার, পরহেজগার, মুত্তাকি। আর আস্থা বিশ্ব থেকে সবচেয়ে বেশি বড় কোনো পড়ে। ও দাগিস্তানের মধ্যে একটা ফার আছে, কাফ, কাফ ফার, এখনো নাম আছে কাফ। এখানে আজ 100 বছর আগে, প্রায় কয়েকশো বছর হইল, কয়েকশো বছর আগে একটা ফাঁকি আছে। শেখ সাদিয়া ফরমাইতরা, এই ফাঁকির পুরাক আছিল 3টা আত্তি। উড়াল দি যাইতে সময় ঠুটোর মধ্যে একটা আত্তি লইত, 2 ঠেঙ্গ 2টা লইত, 3টা উড়াল দি তাইটার কাফ নামর পর্বত যাইত, হন গিয়া 3টা আত্তি দি একবার খাইতো। ও 1 অক্টর খানি হইত। এর নাম আছিল সি মুর্গ। ফাঁকির নাম কিতা ভাই? সি মুর্গ। ফার্সি ভাষা হইছে, আমরা ভাষায় খালা মুরু, আমরা ভাষায় খালা মুরু। এই মুরগির 3 আত্তি আছিল, এক খুরাক উড়াল দিয়ে লইয়া দিতে পারতো। শেখ সাদিয়া ফরমাইতরা, কাফ নামর পর্বত ও জায়গাত ফাঁকি আছে, ওয়ার্ল্ডের কোন জায়গাত গিয়া শিকার করতো, তাই 3টা আত্তি কোন সময় ও ফাঁকি শিকার করিয়া নিয়ে খাত। ও ফাঁকির যদি খাত খুরাক আল্লাহ 1 অক্ত 3টা আত্তি দেন, তাহলে হে ইনসান আর জিন্নাত, তোমরা মুসলমান নন মুসলমান কোনো আল্লাহর কাছে পরোয়া নাই। সারা রিজিক আল্লাহ দিতে, আল্লাহ দিতে দাও। বিচার হইব আখিরাত, অনইব, ইনো বিচার নাই। এর কারণে ও যে দুনিয়া যেখান একেবারে সংক্ষেপ মাত হইয়া তাহলো। আচ্ছা, 1 মাত মাতি ভাই, বুঝবা তো? মাত বুঝিরা তো? ওয়াজ নাই ভাই, আগে কইছে গফ। ওয়াজ তো আজ খালি সুর ছাড়া ওয়াজ হয় না, আমি গফ করি। দুনিয়ার সবচেয়ে বড় বৈজ্ঞানিক যে গেছে, তার নাম নিউটন। 1600 ইংরেজির জন্ম মরছে। 16 মধ্যাকর্ষণ শক্তি দেখাইছে নিউটনে। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বৈজ্ঞানিক এরকম হইছে, মানে এর চেয়ে বাড়িয়া ওয়ার্ল্ড দমনিকার বৈজ্ঞানিক আইসই না এর উপর। আর আরো হাজার হাজার যারা হইছেন এর তলেও রাখা হইছে। 2 নম্বর আনা হইছে যে 1950 মরছে আইনস্টাইন, অ্যাটম বম, পারমাণবিক বোমা, তার 2টা রাখা হইছে। আরো হাজার হাজার গেছে। 3 যারে আনা হইছে 2018 যে মারা গেছে। ও যে 2023-24 নি 2018 মারা গেছে হকিং। ও হে কইছিল ব্ল্যাক হোল। আল্লাহ তার বালা করো, এখান থেকে আমরা উলামা হলে ফায়দা লইয়া। হে কইছিল ব্ল্যাক হোল। অর্থাৎ আস্থা ওয়ার্ল্ড ও যা আছে সমস্ত 100 ভাগের 3 ভাগ, আর 97 ভাগ 97 ভাগ ব্ল্যাক হোল। ই মাথো গেলে কিরা বুঝারি সুজা মাতুইয়া তাহলো মার পেটো আমরা আসলাম তো ভাই। বুঝা করে এই দুনিয়ার মালিক আমি, হাসা তো কেউ নাই। হাওয়া বাতাস অক্সিজেন কোনটার তো দরকার নাই, এই দুনিয়ার মালিক আমি। আর জমিন ভূমিষ্ঠ হওয়ার পরে ইস অত বড় ধরতি, এত বড় দুনিয়া। আমি কইছি হকান আমার বড় দুনিয়া, আর এখন এদিকে আস্তার জমিনটা কত বড় জমিন। মার পেটলে কোনো তুলনা আছে? এই 7 আসমান, 7 জমিন, এই ধরতি, এই দুনিয়া, এই পৃথিবী, তার লাইনেও যদি নেই হকিং তোর লাইনে, তো মার পেট এই তো আল্লাহর ইম ভাই, বাজু আল্লাহর গেছে। তখন বোঝা গেল মার পেটর মধ্যে আমরা আছি। আর ওখান ফারিয়া যে সময় আমি মৌত হয়ে যাব, আর হাসর মাঠটাই হইব, হো হাসর মাঠের মধ্যে যাওয়ার পরে দুনিয়া নাই আর কত বড় দুনিয়া পাইমো। মার পেটর মোকাবিলা দুনিয়া নাই আর কত বড় দুনিয়া পাইমো। হো দুনিয়ার মধ্যে নবীজি ফরমাইতরা উম্মতে মুহাম্মদী আর অন্য নবীর উম্মত কত নবী আইছেন ভাই, 1.5 লাখ 2 লাখ যত লাখ হইব। ও সারা নবীর উম্মত কত আরব আরব হইবা, হিসাব এ দিব। ও সারা উম্মতর সফ হইব মাত্র 120টা খাতার। সব কয়টা হইব ভাই? কয়টা হইব বুঝবা? এর লাগে কম হইছে। এক সফ কেমন হইবা? 120টা সফ যদি হইতে 1 সফ কেমন হইবা? এই সফ এখানে আউয়াল আখের গীত হইব, ফার্স্ট আর লাস্ট গীত হইব। দুনিয়ার গীতা তুলনা করবা, কোনো তুলনা নেই। এর কারণে এক সাহাবী একদিন নবীজির আল হাবাইক ফি আখবারিল মালাইক, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন আরবি। আনা হইছে নবীজির একবার সওয়াল করছিল এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, এই জমিন যেখানে আছে, জমিন 7 জমিন সায়েন্সের হিসাব পর্দা পাব্বানা পিয়াজর বিলকুল না, তবকা ফাঁক আছে, এদিকে যাইয়েন না, হাদিস হইছে। তখন ইয়া রাসূলুল্লাহ জমিন কির উপরে আছে? তখন নবীজি ফরমাইছিল জমিন ফানির উপরে আছে। কির উপরে আছে ভাই? ফানির উপরে। আবার এই সাহাবী কইছিল ইয়া রাসূলুল্লাহ জমিন যদি ফানির উপরে, তে ফানি কির উপরে আছে? তখন আল্লাহর নবী কইছিল ফানি ফাড়ের উপরে আছে। তে ফাড় এখানে কেমন হইব ভাই?
কি তলর মাছ ফার এখানে কিলা জবরদস্ত হইব, কেমন বড় হইব, কেমন বাড়ি হইব, কেমন মজবুত হইব। ইয়া রাসূলুল্লাহ ফার কি ওর উপরে আছে? বলে ফার একটা মাছর পিঠির উপরে আছে। আল্লাহ হাবাই করে হাওলা দিছি ভাই, বাদে এটা তেতরা যাইব আমি খুব জানি, এটা জানি এখন বড় বুঝিয়ে মাতি এখন খালি হাওলা দিই। ফার কি ওর উপরে আছে? মাছের পিঠির উপরে। আর মাছ কি ওর উপরে আছে ইয়া রাসূলুল্লাহ? বলে মাছ আছে ফরিস্তার আতর তলার। কেন আছে ভাই? এক ফরিস্তার আতর তলা, এক ফরিস্তার আতর তলাই কার কেমন বড় হইব, আর তাই কেমন বড় হইবেন আসল খানো তো মার্কেটও আমরা আছি, আমরা খানো আছি ভাই, মার্কেটও আছি। আর বাকি যতখান হাসর হইব, জান্নাত হইব, জাহান্নাম হইব, আমরা সারাই জানি আদনা জান্নাতি যে আদনা তা লাগি দুনিয়া থাকি 7 গুণ বড় জান্নাত হইব। তে আদনা জান্নাতির যদি ইলাতে আবু বকর সিদ্দিকের জান্নাত কেমন বড় হইব, ওমরের জান্নাত কেমন বড় হইব, বাকি খুলাফায়ে রাশিদিন সাহাবী হলোর জান্নাত কেমন বড় হইব। যদি আদনা জান্নাতির এত বড় জান্নাত এটা আল্লাহ কেন বানাইছেন? গায়ব, সমস্ত গায়ব আড়ালে। 7 জমিনের নিচে 7 খান জাহান্নাম, আর 7 আসমানের উপরে 8 খান জান্নাত। এটা বুঝাইছি ভাই? 7 জমিনের নিচে 7 খান জাহান্নাম, আর 7 আসমানের উপরে 8 জান্নাত। আর কিয়ামত আল কারিয়াতু মাল কারিয়া লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, ও যে সূরা যেগো পড়িয়া ও গো কামরূপ ডিস্ট্রিক্ট ও 14 তারিখ আমার ওগুর তাফসীর চাম্পুপাড়া বড় প্রফেসর শিক্ষিত ভাই তখন ভালো লাগে 40 বছর ইফরা বহু সূরা দিছ। ও জমিন যেখানে আছে কিয়ামত যেতে গইব উপর শেষ তল তাকবো জাহান্নাম, কিয়ামত হইব আসমান সারা শেষ উপর তাকবো জান্নাত, এর নাম তো কিয়ামত। বুঝাইছি নি মাত ভাই? কিয়ামত হইব জাহান্নাম আছে উপর শেষ, কিয়ামত হইব জান্নাত আছে নিঃশেষ। এর অর্থ কিটা? দুখান। কুরআন শরীফের সূরার নাম নাকি দুখান। ওয়াকানা আরশু আলাল মা, না তলে জমিন আছে না উপরে আসমান আছে। ও জমিন আর আসমানের জায়গার মধ্যে দুমা আছিল, তলে পানি উপরে আরশে আজিম। দুখান সূরার অর্থ, দুখানের অর্থ দুমা, অর্থাৎ এই পানি তলে উপরে আরশে আজিম। ও পানি খালি দুমা দেখা গেছে, ও সূরার নাম দুখান হইছে। কোন দুখান শব্দ আছে সূরা বাদে আল্লাহ পাকে জমিন বানাইছেন, আর এরপরে আল্লাহ পাকে আসমান বানাইছেন। কিন্তু উপরে তান জান্নাত আছে আর নিচে তান জাহান্নাম আছে। আর একেবারে জমিন যে সময় আসিল না, উপরে আরশে আজিম আর নিচে খালি পানি, তখন কি তো হইছে? হায় হায় আল্লাহর কি কুদরত! তখন তো আল্লাহ পাকে এই জমিন তো নাই, পানি যে আছে পানির ঢেউ, জোয়ার বাটা, হাদিস হইয়ার ভাই, জোয়ার বাটা ঢেউ মৌজ ও সারা জমা হইছে আল্লাহর গরর মাঝখান। কোন হাল ভাই? আল্লাহর গরর মাঝখান, যারা মাইশর নাবি সারা মাইশর মাঝখান নাবি কম বেশ, ওলা আস্তা ওয়ার্ল্ডর মাঝখান কাবার গর। ও অন জেন গেছেন কি তোয়াফ করে লিছেন, অন সফর করে হজ বা উমরা লাগে গেছেন, জানান জানে ওয়ার্ল্ডর নাবির মধ্যে তাই ফাড়াম আল্লাহ। এখন তান তাকে চতুর্দিক বরাবর, চতুর্দিক ইগো অন্য মাত, চতুর্দিক কইতে সময় জমিন কোন দিকে কম হইব কোন দিকে বেশি হইব। ইয়াদ রাখবা, সায়েন্সে এখন নারী 7 ভাগর 5 ভাগ পানি থইনিতা বলত এখন উপরে দিতারা গেছে। ওয়ার্ল্ডর 400 ভাগর 300 ভাগ পানি। কত ভাগ পানি ভাই? 400 ভাগর 300 ভাগ পানি। আর রয়েছে 100 ভাগ, ও 100 ভাগ থাকি 10 ভাগর 7 মহাদেশ। হয় ভাগ ভাই? জব আওদিকে খাত। এখন এই মাঝখানো নাপিতকে আমি ফাড়া মারলাম, ও জায়গার মধ্যে পানি যে সময় ঢেউ দিছে আর দিয়া ফেনা জমছে, ফেনা গাড়ি হইছে, আল্লাহর কুদরত হইছে, আল্লাহর হুকুম হইছে। ও ফেনা এখন পরিবর্তন হইয়া মাটি বনছে, ও কাবার ভিতর প্রথম মাটি। এল্লাই কুরআনে কারীমের এই আয়াতে খালি গরো নিবা না, মাটির মধ্যে নিবা। ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। এই আয়াতে খালি গর বানালির মধ্যে নিবা না, মেন তো জমিন ওকা মেন কুরআন ভাই জমিন। তে আল্লাহ প্রথম ও কাবার তলর জমিন ওখানে বানাইছেন, আর এরপরে আল্লাহর হুকুম কুন ফায়াকুন ও কার জেলা ও আল্লাহর কুদরত দিয়া এরপরে এই জমিনটা আল্লাহ ফয়লাইছেন, 7 তবকা জমিন বানাইছে। তো মিসাল দিলে খারাপ পাইবা। সায়েন্সে কিটা বুঝাইছে, মেডিকেল সায়েন্সে ভাই বেয়াদবি চুড়া হাত মাফ করা বুঝাইবে লাগি মাতি, আর আল্লাহর কুদরত বুঝাইবে লাগিয়া যে অত বড় জমিন থেকে কাবার গড়ের ভিতরে জমিন, আর কোন থেকে আল্লাহ ওয়ার্ল্ড বানাই দিতে পারছে। এই আল্লাহ কেমন কাদির মত, একজন নজওয়ান পুরুষ যদি থাকে আর শক্তিবান থাকে, বালা শক্তি থাকে, আর এই মানুষের দুর্বলতা কোন লাইনে যদি থাকে না, তার নাপাক বীর্যের মধ্যে কিলা তখন 40 কোটি।
ও 40 কোটি কিলা তাকিয়া মার পেটো যাইব যে গুণ এ তাকিয়া ছোট বড় আসন এ তাকি একটা বা দুইটা বড় থাকব ও বড় অগুণতে হরু অগুণ খাই নিব খাওয়ার পরে আমি আমার মার ঘর থেকে এক সন্তান জন্ম লইলাম যদি বড় দুইটা তখন আমার মার ঘর থেকে দুইজন জন্ম লইলাম বড় যদি 5টা তখন অগুণ মারার পরে আমার মার ঘর থেকে 5 জন জন্ম লইলাম এত মামুলি না পাক পানির মধ্যে 40,000 কিলো আল্লাহ কিলো দিলা এটা বুঝাইছি ভাই আল্লাহ কুদরত এর কারণে ও জাহান্নাম যেখান তাহবতে নবীজি বলবে সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম হে আমার আল্লাহ হেফাজতে পৌঁছাই দাও আমার উম্মতের হেফাজতে পৌঁছাই দাও ও জাহান্নাম যেখান তাহব আদনা কুফরর যেখান এখান তলন নাই তলন কিন্তু ভাই কিতাব বুঝাইব তাফসীরি পুরা মাতি না তাফসীরি মাতিয়া তাহলো কুফরর জাহান্নাম যদি 100 ভাগ গরম থাকে নোট করবা দিল কুফরর জাহান্নাম এখান হালকা একদম 100 ভাগ গরম যদি থাকে এর তলর খান যেখান 6 নম্বর হইব এখানে তাকে 200 ভাগ এর তলার খানো 400 ভাগ এর তলর খানো 800 ভাগ এর তলর খানো 1600 ভাগ এর তলর খানো 3200 ভাগ আর একেবারে নিম্নর যেখান এখান তাপ 6400 ভাগ গরম এটা বুঝাইতে বুঝাইছি ভাই 6400 ভাগ গরম তাহলে একদম নিচর ওখান মুনাফিক ওখান একদম নিচর আর অন্তাকি গরম হালকা গরম জেলা উপরে হালকা হয়ে উঠে অন্তাই গরম হালকা হইয়া উঠতে উঠতে একদম উপর যেখান জাহান্নাম ওখানে তাবো 100 ভাগ ও 100 ভাগের গরমের কথা নবীজি ফরমাইন 86 তার কিতাব হইছে নবীজি ফরমাইতরা যদি জাহান্নাম থেকে আল্লাহ সুই ছিদ্র পরিমাণ যেদিকে সুতো আমরা ঢুকাইয়া কাপড় সিলাই করি ও সুই ছিদ্র পরিমাণ জাহান্নাম থেকে সামান্য ছিদ্র যদি আল্লাহ ওয়ার্ল্ড মুকা দুনিয়া মুকা করে দিতা তে আমরা জ্বলিয়া শেষ হয়ে গেলাম মনে আমরা জ্বলিয়া কিতা হইলাম মনে সুরি ছিদ্র পরিমাণ আর ও জায়গাত আমি সুরি ছিদ্র পরিমাণ একলা ভাইয়া না ওয়ার্ল্ডে ভাগ আর আমি যদি জাহান্নামে নাউজুবিল্লাহ বনি যাই তো এই জাহান্নাম আমার সারা জিসিম কাঁপবো আর জিসিম বডি কতখান লম্বা মুসলিম শরীফের হাদিস 4 মাইল লম্বা তাবো 3 মাইল ফাট তাবো এক জাহান্নামের জিসিম কতখান তাবো ভাই 4 মাইল লম্বা বুঝুয়াননি আপনার আমার ইলার হইতাম নাই আর আল্লাহ করুক না জাহান্নাম থেকে আল্লাহ আমরা সবার হেফাজত করুক আল্লাহুম্মা আমিন আর ফাট তাবো 3 মাইল এখন এই মানুষের উট কত বড় হইব আঙ্গুল কত বড় হইব সিনা কত বড় হইব মাথা কত বড় হইব ও মতে একজন নি হায় হায় আল্লাহ তো কইছে হিকে বেলেগ ফল কইছিল তে আল্লাহর বেলেগ ফল কি হইব হ্যাঁ ও জাহান্নাম আল্লাহ এত ইনসান এত জিন্নাত ডালিবা এত লম্বা লম্বা জিসিওয়ালা ডালার পরেও আল্লাহ উঠিয়া কইবা ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ কুরআন আয়াত আল্লাহ কইবা জাহান্নাম রে জাহান্নাম তোর পেট ভরছে এত লম্বা জিসিম এত মোটা জিসিম এত জিন্নাত আর ইনসান তালার পরে জাহান্নাম রে আল্লাহ কইবা তোর পেট ভরছে রে জাহান্নামে আল্লাহ ডর আর খৌফ রে ইজ্জত রে সামনে রেখে কইতরা হে আমার আল্লাহ পেট ভরছে না কইবা হাল মিম মাজিদ আল্লাহ আর আসেনি আর আসেনির অর্থ পেট ভরছে বুঝাইছে হাল কুরআন হাল মিম মাজিদ আল্লাহ আর আসেনি তখন হাদিসে গেছে আল্লাহ পাকে তান কুদরতর বাউ কদম মুবারক আল্লাহ তান বাউ কদম মুবারক জাহান্নামের উপরে ডালবা আর ওই সময় জাহান্নামে কইবে আল্লাহ আমি শান্তি পাইলাম এখন আমার পেট ভরছে এত জিন্নাত এত ইনসান এত লম্বা বডি এত মোটা চৌড়া জিসিম অতহান ডালার পর জাহান্নাম বর্তনায় তে এই জাহান্নাম কিতা তা নবীজি বনো ও গালিবান মক্কা শরীফ নবীজি বনো আর হঠাৎ একটা আওয়াজ হইছে যেমন কি জমিনে একটা কপকপিতারি হইছে মামুলি হালকা একটা ডাক আওয়াজ হইছে তখন নবীজি কইছে এই সাহাবী হল কোনটা বুঝবাইছনি ইয়া রাসূলুল্লাহ একটা আওয়াজ বুঝবাইলাম তাশরি একটা আওয়াজ দিল জমিনে একটা মামুলি হরকত বুঝছাল্লাই মামুলি একটা হরকত মুকা বুঝা গেছে বলে 70 বছর আগে জাহান্নামের উপরে আল্লাহ ফেরেশতা দিয়ে একটা পাথর ছাড়াইছটা তে আল্লাহ ফেরেশতা দিয়ে পাথর ছাড়াই দেই গোটা পাথর তা বলি কুটুমুটি হ্যাঁ আর ফেরেশতা দিয়ে ছাড়াইছন ও পাথর আজকে 70 বছর ফুরছে ও জাহান্নামের তলে এখন গিয়া পড়ছে 70 বছর আগে পাথর চালু হইছে আর 70 বছর পরে জাহান্নামে গিয়ে ও পাথর গিয়া পড়লো ওই এর লাগি পাথর নিচে গিয়া পড়ার পরে আওয়াজ দিছে যে একটা তোমার খানো আওয়াজ লাগছে আমার খানো আওয়াজ লাগছে এর চেয়ে আর বড় প্রমাণ নবীজি গীতা দিতা নবী আইসন্নি যে খালি মুজিজা দেখাইতা করিয়া নবী আইসন্নি আঙ্গুল দি সান ইশারা করতা দুই টুমা করে দেখাই তাহলে কিন্তু নবী আইসন না
জরুরত পড়ে গেছে, দাবি জানাই নিছেন বিরোধী দলে, বিরোধী হলে মোহাম্মদ দেখাই দাও না চান দুই জমা করিয়া কিতা বুঝাইম ভাই খানতে খানো মাজ্জার কি তারিখে ফরিস্তা ইয়াদ রাখবা। মোহাম্মদ বিন কাসিম ফরিস্তা রাসূল ফার্সি ভাষা 2 জিলদ, এখন উর্দু ভাষা বার হইছে। ওনা এক জিলদের মধ্যে আছে, কোন জিলদ ভুলে গেছি, এক জিলদ আছে। মোহাম্মদ বিন কাসিম ফরিস্তা লেখরা যেদিন নবীজিরে এরা কইসলে হে মোহাম্মদ সান 2 টুমা করে দেখাই দেও, তো আমরা বুঝবাই তুমি নবী বলিয়া হাসন তো অকল বাকি কোন ফাকির নবীজিরে আটকাইতে পারত না। আর ওখান সম্ভব নেই ভাই। আজকাল তো ১৫০০ বছর পরে সায়েন্স টেকনোলজি আগ বাড়ছে। ও নিউটন আর টিউটন সারা তো জন্ম লইতরা, আগে তো ইরা কোনটা আসিল না, মানুষে কুদা লেখানো পাইছেরা, কুড়া লেখানো পাইছেরা, দা লেখানো পাইছেরা, খাফর সেরাইবার সুই মানুষে পাইছেরা, গড়া বাতি আসিল না মানুষ, আগুন জ্বালাইবার কোন মেস আসিল না, ও জমানা আসিল না, চপ্পল মানুষে পাইছেরা, গাছর খাল পিন্দিছে। ইহা তো কে কার কুরআনে করিমের মুদরসা নানি ভাই, আমি এদিকে যাইয়ার না আমারে কইছি তা তো বেলা মাতি দিরা। ও কুরআনে করিম লেখা হইছে গাছর খালর মধ্যে, গাছর খালো কিতা বুঝাই, ও জমানা আসিল তো যুদ্ধ ডাল লইয়া যেটা ডাল, ও ডালের মধ্যে লেখা হইতো। মাটির ওয়াল সাহাবী হলর গড় আসিল, ওয়ালও লেখিয়া তুইটা, গাছর পাত্তার মধ্যে কুরআন শরীফ লেখিয়া তুইটা। লেখবারও কোনো জিনিস নাই, লেখারও কোনটা নাই, কোনো দত কোনটা আসিল না। হৌ সময় নবীজিরে তারা কইছেন মোহাম্মদ চান 2 টুমা করি দাও, তারা জানে তো অসম্ভব। ঠিক আছে তো ভাই, জমানা কিতা আছে ওটা সম্ভব নেই বলে এখন নীল আর্মস্ট্রং গেছিল গিয়া তাই দেখিয়েছে, নীল তো কোনটা আসিল না। ও নবীজি কইল চান 2 টুমা করতাই তোমরা দেখতাই বলে। হা ও নবীজিয়ে তার আঙ্গুল মুবারক দিয়ে ইশারা দিসলা, চান দইছে 2 টুমা। চান্তর আইত উদয় হয় ভাই, দিনত নাই। তখন ভারতের জমিনের তারিখে ফরিস্তাত লেখা রাজা মালিবার আসলা, এর নাম আছিল রাজা, ইয়াদ রাখবা, রাজা মালিবার। এই 5 তলা বিল্ডিং হৌজমর পুরা আছিল, জেলাও থাকো। আর রানী লইয়া উপরে উঠিছেন, কারেন্ট বারেন্ট তো কোনটা নাই, হাওয়া গাইতা করিয়া। আর আখটা দেখুন চান 1 টুমা ফইসমে দি, 1 টুমা ফুবে দি, ডরাই গেছেন। জিন্দগি তুই তো হইছে না ভাই, আজ 13 এগো যদি ফাটি আমরা কিলা ডরাই। আর চান 2 টুমই দিছে, লগানো নিচে আইসুন। আর নিচে আওয়ার পরে পণ্ডিত হলের বলে, পণ্ডিত হল দেখো চান 2 টুমা কেন। তখন পণ্ডিত হলে বসলা বাদশাহ সালামত মনে হয় অন্তিম ঋষির জন্ম হয়ে গেছে। কার জন্ম হয়েছে? আখেরি পেগাম্বর কলকে অবতার অন্তিম ঋষির মনে হয় জন্ম হয়েছে। কিতাব তো তোমরা বলে আমরা বই তোমরা পাইছি, আমরা কিতাব আমরা পাইছি। লম্বা মাত ও বাদশাহ একটা ফান বানানি লইছিলা। আর ও ফান একটা বড় খুশবয় জাতীয় জিনিস আছিল, ইন্ডিয়াত খুশবয় বেশি। এখানে বাপ আদমরে আল্লাহ শ্রীলঙ্কাত দিছ, সরণদ্বীপ ইন্ডিয়া আছিল বাদে আগলো হইছে। অন্তাকে আইতে সময় বাপ আদমে জন্নতর পোশাক তো কোনটা পাইছন না, ঠানমারি ফাত্তা লইয়া লজ্জাস্থান ঘুরিসলা। ও লজ্জাস্থান যে ঘুরিবার যে ফাত্তা আছিল, এই ফাত্তাটা কি আল্লাহ লংস, এলাচি, দালচিনি, আগর, পুষ্পয় জাতীয় জিনিস ভারত দিছন। এটা ওয়ার্ল্ড আছিল না, বাদে ভারত থেকে পই গেছে, বাদে কি হইছে ভারত থেকে পই গেছে। এটা ইন্ডিয়াতে আছিল বেশ। আর এখনো শ্রীলঙ্কার আগরের অভাব নেই, এখনো আমরা বুঝাই মানুষদের খুব যাইতো। এখনো শ্রীলঙ্কার আগর এত বছরটা কি হাজার হাজার আবো শ্রীলঙ্কার আগরের অভাব। যাই হোক, বাদশাহ দেখছেন চান 2 টুমা। ও বাদশাহ ফানে ঘুমানাইয়া কইসলা যাও নিয়া দিও। ও ফান নিয়া দিছন, নবীজির ফেস কাটিং দেখিয়া বাদশারে ইয়া কইতে বাধ্য হইছেন, ও এইনু অন্তিম ঋষি কলকে অবতার। চান 2 টুমা হই গেল। আর আমরা সারাই জানি নীল আর্মস্ট্রং গেলা চন্দ্র 2,32,000 বাই বেশ নাই 140, মাত্র 2,40,000 কিলোমিটার উপরে, আর কোনটা নাই। অনগিয়া চান 2 টুমা দেখছেন, ফাটাও দেখছেন, চীনও দেখছেন, সব দেখছেন। আর বাদে তো ইসলাম কবুল করলাম। আর মাত্র 5 বছর হইছে, মাত্র 5 বছর। আমেরিকার জেল অতদিন বন্ধ আসলাও, 5 বছর আগে বন্দিত অবস্থাত নীল আর্মস্ট্রং ইন্তেকাল হইছে। বাড়ি গেলে তো অসুবিধা, সারা ওয়ার্ল্ড পয়লাই দিব বেটা। যাই হোক ভাই, এটা মাত খানতে হরমাত দিব। আমরা তো এমন এক নবীর উম্মত নানি, এর কারণে ও জাহান্নাম থেকে বাঁচাইবা লাগে নবী যে রাত 24 ঘন্টা উম্মতর তেলে মেহনত, উম্মত জাহান্নাম থেকে বাঁচো, আমি তোমরা জাহান্নাম থেকে বাঁচাইবা লাগে দাওয়াত দিয়া। এর কারণে এক হাদিসের মধ্যে গেছে, আর হাদিস কিটা পুরানো গেছে ভাই, সাউদ সাদ আইন ওয়াও দাল সাউদ সূরা মুদ্দাসসির কারিমানে গেছে। এই সাউদ কোয়া যায় জাহান্নামের একটা ফাড়ন না, জাহান্নাম ফাড় দাও। আর এই ফাড়ের মধ্যে ফরিস্তায় রশি লাগাইয়া, 4 মাইল লম্বা দিছিল, রশি লাগাইয়া জাহান্নামী মানুষের ঠানিবা উপরে দি।
গসা, হাঁটা, সাপ, বিচ্ছু যা জাহান্নামে জন্ম লইতে লাগে এই সমস্ত টিলার মধ্যে থাকবো গসা। আর উলঙ্গ অবস্থিত কাপড় থাকা ভাই জাহান্নামের কাপড় কানো জড়িয়ে তো দিছি বিশেষ। আর ও ঠানিয়া নিবা হদিস আইছে 70 বছরে ঠানিয়া নিয়া সাউদ নামর ফাড়র সিলিঙ্গর উপরে ফরিস্তায় উঠাইবা। আর 70 বছরে উঠারি এত স্পিডে দিবা, তাও 70 বছর। আর উঠারির পরে 70 বছর পুরো ওই বহন উঠার পরে আর এরপরে হন্তাকে ঠেলা মারি ছাড়বা, আরো এই উপরে তাকে নিজ জাহান্নাম পর্যন্ত আইয়া পৌঁছিব আরো 70 বছর। তার নাম সাউদ। আমরা খানো আছি ভাই, দুনিয়ার আগুন আমরা বরদাস্ত করতে পারি না, দুনিয়ার গরম আমরা বরদাস্ত করতে, আমরা এসি রুম লাগে, ফ্রিজের পানি লাগে, ফ্যান লাগে, কারেন্ট লাগে, আর তাও গরম কতক্ষণ হইয়া জানো? হায় হায় ভাই, এটা তো সায়েন্সে বিজ্ঞানে সারা হইয়া গেছে কি হইয়া যার সূর্যের গরম যেখান এখানে 2 লক্ষ টেম্পারেচার, এটা কি মাত্র 2 ভাগ আমরা ভাইয়া, 2, 3 নাই, 2.5 নাই, 5 নাই, 10 নাই, 20 নাই, মাত্র 2 ভাগ গরম ভাইয়া, 2 ভাগ। এই 2 ভাগের জায়গা 3, 5, 7 যদি ওই যে আমরা জ্বলিয়ে সারকার হয়ে যাবো, আর বাকি সারা উপরে হাওয়ায় নিয়ে গিয়া, এটা তো সায়েন্সে করা হাওয়ায় নেয়। আর নবীজি ফরমাইতে ফরিস্তায় পানি দিয়ে যায়, হাদিস আল হাবাই বলিস। আমার হওয়ার মতলব হইল কি, ও দুনিয়ার সূর্যর গরমই 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, অগুর গরম 2 ভাগ ভাইয়ার ওখান বরদাস্ত করতাম পারি না। আর জাহান্নামের আগুন দিয়ে আমরা কিলা বরদাস্ত করতাম। তাহলে হে নজওয়ান, আমি কি তাহলে পিকনিক খাইতাম, নিউ ইয়ার বানাইতাম, আমি মদ খাইতাম কেনে, জুয়া খেলাইতাম কেনে, বেনমাজি বনতাম কেনে, হে মহিলা অকল বেপর্দা বনতাম কেনে, বুর্গা সারা চলতাম কেনে, মাথার কাপড় রইতো না কেনে, আমার হনা উদ্দা রইতো কেনে, আমি বারিক সুতার কাপড় ফিন্দিতাম কেনে, আমি সব কাপড় ফিন্দিতাম কেনে, আজ আমি পুরুষের লগে মারতাম কেনে, মোবাইলের ভিডিও কল দিয়ে আমি মারতাম কেনে, আর মোবাইলের কল রেকর্ডিং করি আমি অমুকের দিতাম কেনে, আমি কি কারণে বনি জমাই সামনে বার হইতাম, আর কি কারণে আমার ফাঁকঘরের মধ্যে মেইন বেডরুমের মধ্যে আজ আমি পুরুষ লাগা করার কোন মানুষই আমার ঘর হামাইত কেনে, আমার ঘর পর্দা নাই, আমার চকুর মধ্যে পর্দা নাই। আর আল্লাহ খুদরা কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না, মর্দা লাগে আল্লাহ খুদরা কুল্লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম। হে পুরুষ তোমরা চকুত পর্দা রাখো, আর হে মহিলা তোমরা চকুত পর্দা রাখো। উভয়ের মধ্যে যদি পর্দা হই যায় তা তালাক হইতো না, উভয়ের মধ্যে যদি পর্দা হই যায় এগু বাগিয়ে যাইতো না, উভয়ের মধ্যে যদি পর্দা থাকি যাতে একজন মর্দে এক বিবি থাকার পরে হালি বিয়া করি আন্তরে যে গুনাহ জায়েজ হারাম। তার আরো বইন ইবরের মধ্যে আছে, আরো আজনবী মহিলারে আন্তরায়, আরো আজনবী মহিলায় অন্য পুরুষের লাগে বাকিয়ে যাইতো না, 2টা 3টা বাচ্চা তুই এখানে, তোমার চকুত পর্দা নাই এর লাগে তুমি বাকিয়ে যারায়, তোমার জিসিমের মধ্যে পর্দা নাই এর লাগে তুমি বাকিয়ে যারায়, তুমি বারিক সুতার কাপড় কিনলে তোমার মাথার মধ্যে তোমার কন্ট্রোল নাই, খালি কিয়ামতের দিন এই যে মাথা কন্ট্রোল নাই, মাথার মধ্যে কাপড় নাই, হনার মধ্যে কাপড় নাই, আমার টাইট ফিটিং কাপড় নিয়ে আমি দুনিয়ার আইয়াশি কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। এটা তো দুনিয়ার জিন্দেগি কম দিন চলো, হালাকে কুরআনে কারীমে আও খানা কইয়া দের কুল যুয়্যানিন নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু